আজকের প্রথমা স্পেশাল জমজমাটি লাঞ্চ। ভেটকি মাছের ফিলে ছিল, ফিশ ব্যাটার ফ্রাই। মাটনটা তো কেনা দোমানা দেখুনি। এটা হচ্ছে কচি পাঠার ঝাল ঝোল। এটা হচ্ছে বাঙালি মধ্যে ফ্রাইড রাইস, প্লেন অ্যান্ড সিম্পল। আর যারা আমাকে চেনো না তারা মনে হয় না এই ব্লগসগুলো দেখবে বলে, বাট যাই হোক, কালকে ভিডিওটাতেও প্লিজ গো অ্যান্ড শো মোর লাভ। অনেক কম ভিউজ পেয়েছি, ভিডিওসগুলো বানাতে এফর্ট তো যায়। আমার নাম সুজয়, তোমরা দেখো সুজয় ক্রনিকলস। প্লিজ সাবস্ক্রিপশনে পড়ে ভিডিওটাকে ক্যারি ফরওয়ার্ড করো। ভালো লাগলে লাইক করো, যদি অপছন্দ লাগে ডিসলাইকও করতে পারো। চলো খেতে হবে এখন। মাটনটা তো দেখতে একদম ফাটাফাটি হয়েছে, মানে কোনো কথা হবে না, জাস্ট একবার দেখো। রাইসটাও খুব ভালো দেখতে, তবে প্রথমে গরম থাকতে থাকতে এখানে একটা বাইট বসাতে হবে। অপূর্ব অপূর্ব। কোটিং তো দেখতে পাচ্ছ কইরকম রয়েছে, মাছটাই সর্বস্ব। লাজাবাব লাজাবাব। কোটিংটা দেখতে পেয়েছো, পাতলা, মাছটাই সব। যাই হোক, টেস্ট তো খুব ভালো হয়েছে। রাইসটা দেখি। হ্যাঁ, আজকে তো মানে সবই হচ্ছে মেইন প্লেয়ার। যখন তিনটে আইটেম তখন তো তাই হবে। দারুচিনিকে আলাদা করি, ছোটো এলাচকেও আলাদা করি। এগুলো মুখে পড়লে খুব বিরক্তি লাগে, আবার এগুলো ছাড়া তো এরকম ফ্রাইড রাইস হবেও না। বাসমতি চাল দিয়ে করা। কাজু বাদাম, অ্যালমন্ড, কিশমিশ, বিনস, গাজর আর কড়াইশুঁটি, এই গেছে। মুখের মধ্যে একটা দারচিনি পড়লো, যা হোক চিবিয়ে খেয়ে নিলাম। প্লেন অ্যান্ড সিম্পল আর কি। তোমার গাজর গেছে, বিন গেছে, আর কি কাজু গেছে, আলমন্ড গেছে, কিশমিশ গেছে, এই। তেল, ঘি দুটো দিয়ে বানানো হয়েছে, সাদা তেল দিয়ে। দিব্য হয়েছে, মিষ্টি ঠিকঠাক, নুন ঠিকঠাক, চাল সুসিদ্ধ হয়েছে, একদম ফার্স্ট ক্লাস খেতে। কালকে আর সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবার মানে কি বলবো, শরীরের মধ্যে এনার্জি ছিল না, তবে আজকে বেরোবো, প্রোভাইডেড ওয়েদার সঙ্গ দেয়। কালকে তো ভারত জিতে গেল পাকিস্তানের এগেনস্টে। আর এই যে ভারত পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করছে না, তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। আমার মতামতটা না, তার পরে জানাবো, কারণ আমি সবসময় তো আগে জানাই। আমার মতামতটা নিশ্চয়ই জানাবো, তার পরে জানাবো যে আমার এই পার্টিকুলার বিষয়টায় কী অভিমত রয়েছে বা না রয়েছে। আর এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে সেরকম ইন্টারেস্ট লাগে না, কেননা মানে দুটো টিমের মধ্যে মানে কোয়ালিটেটিভ ডিফারেন্স অনেকখানি। এবারে ক্রিকেট ম্যাচ হতে পারে কোনো দিন পাকিস্তান জিতে গেল, বাট দ্যাট উইল বি এ ফ্লুক। এই ইন্ডিয়ান টিম পাকিস্তান থেকে অনেক অনেক অ্যাডভান্সড এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট। কালকে অনেকগুলো ক্যাচ ফেলেছে ভারত, বাট ইভেন দেন এই টিমটা মানে পাকিস্তানের এই টিম থেকে অনেক বেটার। সেই যে রাইভেলরি সেটা আর নেই। এনিওয়েজ, খাবারটাতে মনোযোগ, সব খাবারটাতে মন দিই। আর যেরকম বললাম, আজকে কিন্তু বিকালবেলা বেরোবো ঠাকুর দেখতে। ভালো করে দেখে নেবো ইন্টারনেটে যে প্রথমে কাদের কাদের মানে কারা কারা রাদার নর্মাল পাবলিককে অ্যালাউ করছে, যাবো। সুতরাং ব্লগ কিন্তু খাওয়ার পরই শেষ হবে না। এইবারে তো মাটনটাতে হাত লাগাতেই হবে, আরও ওয়েট করা যাচ্ছে না। জাস্ট একবার তোমরা ঝোলের রঙটা দেখো, ঝোলের রঙ দেখেই তো একদম পুরো কাহিল অবস্থা। মাংসের গ্রেভির রঙে পুরো সাদা ফ্রাইড রাইস লাল হয়ে উঠলো। আহা, অমৃত। মাটনটা যা হয়েছে না, একদম এক ঘর। যেরকম ঝাল, যেটা কিনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, নুন ঠিকঠাক। মাটনটা অসাধারণ হয়েছে। এটা যদি ভাত দিয়ে খেতাম, বাসন্তী পোলাও যা দিয়ে খাই, লুচি পরোটা, একদম ব্লকবাস্টার মাটন, বলতে কোনো দ্বিধা নেই। তিনটে আইটেমই খুব ভালো হয়েছে, তবে আজকে মাটন একদম অন্য লেভেল। একদম সুসিদ্ধ হয়েছে মাটন। মাটনের রং দেখো, পিঙ্কিশ টিঞ্জ। প্রতিপদের লাঞ্চ একদম জমি দই। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, মাটন একদম সুসিদ্ধ হয়েছে। হ্যাঁ, মানে এটা নিয়ে তো কোনো দ্বিমতের কোনো ব্যাপার নেই, কোনো জায়গা নেই। আর মানে টেস্ট যা হয়েছে না, লাজবাব। তোমাদেরকে আবারও বলবো যে এখন প্লিজ রেসিপি চেও না। আমার খুব খারাপ লাগে তোমাদের সঙ্গে এই মানে রেসিপিগুলো শেয়ার করতে পারি না। এটা একটা খুবই সামান্য অনুরোধ তোমাদের তরফ থেকে আমার কাছে, এবং খুব ন্যায্য অনুরোধ। কিন্তু কিছু প্রতিবন্ধকতা থাকার কারণ এখন রেসিপি শ্যুট করাটা একটুখানি মুশকিল।
যদি সেরকম অবকাশ ঠাকুর করে দেয় নিশ্চয়ই শেয়ার করবো। ফ্যামিলি রেসিপিস যদি তোমরা দেখতে চাও তাহলে তো ভালো, তোমাদের মধ্যে দিয়ে রেসিপিসগুলো বেঁচে থাকবে। বাকি মটন একদম ছড়াছড়ার বাইরে। এটা একদমই তেল কষা ঝাল ঝোল গোছের একটা ব্যাপার। তো বেশি তো পাবো না, তবে যেটুকুন পাবো আর কি সেটুকুন দিয়েই রাইসটাকে মাখতে হবে। সত্যি মাটনটাও খুব ভালো কোয়ালিটির। বউবাজার শিবের মন্দির ট্রম লাইন, তার ঠিক পাশে দেখবে বাঙালি পাঠার দোকান রয়েছে। হ্যাঁ, প্রথম দোকানটা থেকে নিই, মানে শিবের মন্দিরের পাশে প্রথম দোকানটা থেকে নিই। শুধু চোখ বুঝে এনজয় করা ছাড়া আর কিছু করবার নেই। ফ্রাইটা কেচাপ দিয়েও খাই, কেচাপ দিয়ে খেলে তো ফ্লেভারটা বেড়ে যায়। পিওর ব্লিস। আর কি দেখাবো বলো, তুই দেখাবার নেই। আজকে পুরো লাঞ্চ এক্সপিরিয়েন্স 10-এ 100। এরপর আবার বিকেলবেলা দেখা হবে, যদি ওয়েদার ঠিক থাকে বেরোবো তোমাদেরকে নিয়ে। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ তারা নিশ্চয়ই এতদিন এটার নাম জেনে গেছো। কুনাফা পিস্তাচিও চকলেট, এগুলো দুবাইয়ের হয়। তো দুবাই তো যাইনি, আমি কলকাতা থেকেই কিনেছি এটা। ভাবলাম যে নতুন একটা জিনিস খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে তোমরাও, মানে আমি যদি খেয়ে বলি ভালো বা মন্দ, সেখান থেকে তোমরাও একটা রিফ্লেকশন পাবে যে কীরকম জিনিসটা। ভেতরটা এরকম প্যাকেজিং। ভেতরের ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমি এখন আর পুরোটা বার করছি না, তোমাদেরকে ভেঙে দেখাই আর বলি খেয়ে কীরকম খেতে। আমারটা তো পিস্তাচিও, অরিজিনালি পিস্তাচিও হয়, বাট এখন তো অনেক রকম আরও ভেরিয়েন্ট বেরিয়েছে, হেজেলনাট বেরিয়েছে, আরও কী সব বেরিয়েছে। ভেতরটা হচ্ছে এরকম, আমি ফ্রিজে রেখেছিলাম বলে বোধহয় জমে গেছে, বাট ইয়া এবার একটা বাইট নিই। এগুলোর এমআরপি বোধ হয় 700 করে বা কিছু, বাট আমি বর্ধমান মার্কেট থেকে কিনেছিলাম, আমি 100 টাকা কমে কিনেছি। ওই যে দোকান থেকে লঙ্কার আচার কিনেছিলাম, তোমরা তো সমস্ত ভিডিওস দেখো না, বর্ধমান মার্কেটে একটা দোকান আছে ফার্স্ট ফ্লোরে, এই সমস্ত বিভিন্ন রকম, মানে ধরো হজমিগুলি, হ্যাঁ, তারপরে পান সুপারি, পান মশলা, ইম্পোর্টেড চকলেটস, আচার ফাচার রাখে। ভেতরে যে ফিলিংটা সেটা খুব ভালো। উপরের চকলেটটা মিল্ক চকলেট, ডার্ক চকলেট না, ডার্ক হলে আরও ভালো হতো, বাট ইয়া খেতে বেশ ভালো। প্রাইস পয়েন্টটাকে জাস্টিফাই করছে আমার অনুমানে করছে না, বাট ইটস ভেরি গুড। খালি দামটা একটু কম হলে পরে খুশি হবেন, দাম অনুযায়ী ঠিক না, আদারওয়াইজ যদি মানে ইন্ট্রিনসিক্যালি ব্যাপারটাকে দেখো, ভেরি টেস্টি। মোটামুটি এটাই আমার অ্যাসেসমেন্ট রিগার্ডিং কুনাফা চকলেট। বিকেল 4:30 মতো বাজে, চলে এসেছি সিটি স্পোর্টিং ক্লাবে। বলেইছিলাম যে আজকে একটা তো অন্তত প্যান্ডেল কভার করব। এটার উদ্বোধন বোধ হয় গতকাল থেকে হয়েছে, আজকে তো প্রতিপদ, তো আজকে দেখে নিই, শ্রীভূমি দেখা হয়ে গেলে একটা বড় জিনিস দেখা হয়ে যাবে। কলকাতায় এরকম মানে আশেপাশে প্রচুর বড় বড় ঠাকুর হয়, সমস্ত দেখা সম্ভব নয়, কিছু কিছু দেখবো, যেটাই দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। শ্রীভূমি নিশ্চয়ই তোমরাও দেখবে অথবা দেখে নিয়েছো হয়তো গতকাল এসে। তো ইয়া, চলো শ্রীভূমিটা দেখি। খাওয়া দাওয়ার দোকান আছে এখানে, সুতরাং অসুবিধে কিছুই হবে না। আর ভালো টাইমে এসছি এখন, লাইটিংটা মোটামুটি ইজ অন ফুল মোশন। এটা ফার্স্ট এড সেন্টার, যদি কোনো রকম অঘটন ঘটে কারু। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি করুন।
ফাঁকায় ফাঁকায় শ্রীভূমিটা দেখে নিলাম। নিউ জার্সিতে স্বামীনারায়ণ টেম্পল রয়েছে ইউএসএতে, সেটাই মানে অনুপ্রেরণা এবারের মানে থিম বলতে পারো শ্রীভূমির। মায়ের তো মানে যেটা হচ্ছে কি বলবো, বিগ্রহ অপরূপ সুন্দর, মা এবং তার সন্তানদের। হ্যাঁ, এবং এই সন্তানরাও দেখে খুব খুশি। ভেতরের যে অন্তঃসজ্জা কারুকার্য পুরোটাই সাদা, পুরোটাই খুব ভালো। আর যেটুকুন আমি জানতে পেরেছি, শুনতে পেরেছি যে মায়ের যত অলংকার সব হিরে দিয়ে তৈরি, মানে ব্যাপক ব্যাপক। আজকে আর কিছু দেখার নেই, এখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়িতে যাই। আর কালকেও আবার খাওয়া দাওয়া হবে, ঠাকুর দেখা হবে। এই ব্লগটাকে এখানে ইতি টানছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এফর্টগুলো তোমাদের জন্যই নেওয়া। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, শেয়ার করবে মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আমিও কিন্তু ওয়ার্কআউট বন্ধ রাখিনি, যে কদিন জিম বন্ধ সে কদিনই ওয়ার্কআউট বন্ধ। এবং মনে রাখবে পুজোটা শেষ হবে কি না হবে, একটা ট্রিপ আসতে চলেছে, ট্রাভেলিং ব্লগসও আসবে।